তারপরে নেব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আমার সোনা বাবা এক্ষুনি ঘুম থেকে উঠলো, দেখেছো? এখনো চোখগুলো ফুলে আছে, এখনও কিচ্ছু খাইনি। খাবো না বাবা, এখন ঘুম থেকে উঠেই কোলে চুপ করে শুয়ে থাকবে। এখন এটা নতুন হয়েছে। শোনো শোনো বাবা আমার, আবার বাই বলে দাও না, আবার হাই তাই বলো, হাই। বেশ। আচ্ছা, গাছে অনেক ফুল আছে দেখেছো? কারণ মা এখনো পর্যন্ত আজকে মায়ের ওই যে কালকে অপারেশনটা হয়েছে, দিয়ে মায়ের শরীরটা ভালো নেই, পিঠে ব্যথা করছে, দিয়ে মা আজকে শুয়ে আছে, এখনও ঠাকুরকে জল দিতে পারেনি মা। আমি দিয়ে দেবো, সেই জন্য ফুল আছে এখনও। তো শুনুকে খাওয়াবো, পরে এখন দেবো যখন টাইম হবে। ধরো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখছো? ভালোই হাওয়া দিচ্ছে। বাবার অফিস আছে, সেই জন্য বাবা রান্না করতে শুরু করে দিয়েছে। তো আমি শুনুকে খাওয়াবো, দিয়ে আমি একটু সাহায্য করে দেবো যদি হয়। ধরো শুনুকে নিয়ে কোনো অসুবিধা হয় না এখানে, কারণ চারিদিক লাগানো থাকে তো আপন তালে খেলা করে, কোনো ব্যাপার থাকে না। এখানে মা শুয়ে আছে। আসলে মাই যেহেতু কালকে অপারেশন হয়েছে, সেই জন্য মায়ের শরীরটা ভালো নেই, ব্যথা করছে, সেই জন্য মা শুয়েছে। ভাবলাম তোমাদেরকে ওই জায়গাটা দেখাবো, কিন্তু আর দেখাতে পারলাম না যেহেতু মা শুয়ে আছে। সব খাবার নামিয়েছে এখানে। কি শুনো, শুনো কাণ্ড দেখো, এই দেখো কি করছো তুমি, পড়ে যাবা তো হাচু, তুমি পড়ে যাবা তো। বন্ধ করে দাও, লাইট বন্ধ করে দাও। যদি আঙুলে লেগে যাবে, আঙুলে চিপে যাবে, অমন আঙুলে চিপা পড়ে যাবে। আমি এখন স্নান করে চলে এসেছি। মায়ের ঠাকুরকে জল দেওয়া হয়নি, সেজন্য একটু ঠাকুরকে জল দিয়ে নেবো। আমি এখন মাথার মধ্যে গামছা দিয়ে নিয়ে আসি। কেন বলো তো? মাথার মধ্যে গামছা নিয়ে আছি কারণ একটু বৃষ্টি পড়ছে হালকা হালকা। এবার মাথার মধ্যে গামছা না নিলে পুরো মাথাটা ভিজে যাবে, সেই জন্য মাথার মধ্যে গামছা নিয়ে আছি। আর না হলে মাথাটা ভিজে গেলে আবার ঠান্ডা লেগে যেতে পারে, না হলে চুলগুলো কীরকম গন্ধ হয় বলো ভিজে গেলে। আর এখানে দেখো আমি কত ফুল তুলে এনেছি ঠাকুরকে দেওয়ার জন্য। সাজিটা দেখো, খুব সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? এদিকে আগের দিনে যে ফুলগুলো দেওয়া হয়েছিল না, সেগুলো সব ভালোভাবে পরিষ্কার করে নেবো। আর বাসনগুলোকে ধুয়ে নিয়ে আসবো। এগুলো যেহেতু আগের দিনের বাসি, সেই জন্য তো এগুলো পরিষ্কার না করলে হবে না, সেই জন্য এগুলোকে আগে ভালোভাবে ধুয়ে নিয়ে আসি। তারপর ঠাকুরকে আবার আমি জল দেবো, ফুল জল দেবো। চলো, আমি চলেও এসেছি এখন ঠাকুরকে জল ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে ফুলগুলো ভালোভাবে পরিষ্কার ফেলে দিয়ে এসেছি। চলো এখন আমি ফুলগুলো দিয়ে ঠাকুরকে ভালোভাবে জল দিয়ে নিই, ঠাকুর ফুলগুলোকে দিয়ে ভালোভাবে সাজিয়ে নিই।
ঠাকুরকে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তোমরাও দেখে নাও ঠাকুরকে কীভাবে ফুল দিয়ে সাজিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে না ঠাকুরকে। তোমরাও দেখে নাও, আর আমার সাথে তোমরাও ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে নাও। আসলে সবারই তো ইচ্ছে হয় না বলো, সবাই তো পছন্দ করে যে মানে মন থেকে সেই ভক্তিটা থাকলে তো সবারই মনে হয়, তাই না বলো? তো তোমাদেরকেও আমি একটু দেখিয়ে নিচ্ছি যে কীরকম লাগছে ঠাকুরকে ফুল দিয়ে সাজানোর পরে। আমার ঠাকুরকে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, সেই জন্য ঠাকুরকে মানে তুলসী তলায় যে জলটা দিচ্ছিলাম সেটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। তো এটাই। আর কি বলতো, আমি না এই ঠাকুরটা হচ্ছে একটা নিজস্ব একটা মানে ভীষণ একটা একান্ত একটা ব্যক্তিগত জায়গা, মানে ঠাকুরের কাছে নিজস্ব মানে সেটাই। তো সে আমি মাই দেয় এগুলো, আমি মানে মাই ঠাকুরকে জল দেয়, কিন্তু মাই যেহেতু আজকে শরীর অসুস্থ সেই জন্য আমি দিলাম এগুলো না। আমি মানে সবার সামনে শো আপ করতে মানে দেখাতে পছন্দ করি না, কিন্তু আজকে ভাবলাম চলো সবাইকে দেখাই, চলো দেখি সবাই ঠাকুরের আশীর্বাদ নিয়ে একসাথে। আর সবার হয়তো অনেকেই যারা ঠাকুরকে বিশ্বাস করো, অনেকেই হয়তো বিশ্বাস করো, আমি তো বিশ্বাস করি, অনেকের মধ্যে থাকে যে বিশ্বাস করে না, যাই হোক সেটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু যাই হোক, তো প্রত্যেকের হয়তো ভালো লাগে, ঠাকুর একটা একটু শান্তির জায়গা বলে আমার মনে হয়। তো সেগুলো একটা একান্ত জায়গা না, তাও ভাবলাম যে সবাই মিলে দেখি, চলো সবার হয়তো ভালো লাগবে, সেই জন্য আমি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো চলো, বাবা তো অফিস চলে গেছে খেয়ে দে, কিন্তু ওই যে রান্নাঘরে কড়াই টড়াই এগুলো রাখা আছে, এগুলো একটু পরিষ্কার করে নিই। এখন তো বৌদি আসছে, কোনো প্রবলেম নেই, শুধু এগুলো ভালোভাবে গ্যাসগুলো পরিষ্কার করে রাখি। তা চলো, আমি কিন্তু এখন চলে এসেছি আমাদের রান্নাঘরে। আসলে বাবা এখন খাওয়া দাওয়া করে এখন অফিস চলে গেছে, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, বাবাই করেছে রান্না, মাই করে, কিন্তু মায়ের যেহেতু শরীর অসুস্থ তোমরা তো জানোই, সেই জন্য বাবা করে দিয়ে গেছে। সেই জন্য এখন যেহেতু গ্যাসের মধ্যে এঁঠো টেটু লেগেছিলো, রান্না হয়েছিল, সেই জন্য আমি গ্যাসটা মুছতে চলে এলাম। এখন বাজছে দুপুর 1টা, শুরু খাওয়া হয়ে গেছে, স্নান করা খাওয়া সব হয়ে গেছে। এখন কি বলতো, মানে একটু ঝাড় দিয়ে নিই ঘরগুলো। শুনুকে যেহেতু ওই সব করছিলাম, সেই জন্য ঝাড়টা দেওয়া হয়নি, এগুলো সব মাই করে, কিন্তু যেহেতু মায়ের শরীর খারাপ সেগুলো আমাকে করতে হচ্ছে, সেই জন্য আমি করছি। কারণ অনেকেই বলতে পারো করছো তো কী আছে, তুমি তো করতেই পারো, কিন্তু তোমরা অনেকেই হয়তো জানো যে আমার শরীরের অবস্থাটা কী, আর অনেকেই হয়তো জানো না। তো রান্না বাবাই করে, যখন মায়ের কিছু হয় খুব উচিত কারণে আমি করি, সেরকম পরিস্থিতি হলে, নাহলে আমি একসাথে সব পারি না। বা শুনু এদিকে তবুও কী বলতো, আমাদের এখানে বাড়িতে অতটা প্রবলেম হয় না, শুনুকে খাইয়ে টাইয়ে দিলে ও খেলা টেলা করে, কিন্তু একসাথে যেহেতু বাবা মা তো নিজের সন্তানের কষ্ট বোঝেই, তাই না বলো? তো সেই জন্য বাবাই করে। আর যদি মায়ের কিছু হয় আমি শুনুকে নিয়েই থাকি। যাই হোক, চলো আমি ঝাঁটটা দিয়ে নিই। আমি আমাদের বাড়িতে কিন্তু সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই ঝাঁট দেওয়া, ঘর মোছা সবই হয়, কিন্তু বৌদি এসেই করে দিয়ে যায়, যখন বৌদি আসে না তখন মা করে। তো যাই হোক না কেন, কিন্তু রান্নাবান্না হয় যখন, রান্নাবান্নার পরে তো কেমন ঘর বাড়িগুলো কিচকিচ করে, তাই না বলো? যেহেতু যাতায়াত হয় সেই জন্য রান্নাবান্নার পর আর একবার ঝাঁট দিয়ে নেওয়া হয়, যাতে ঘর বাড়িগুলো ফ্রেশ থাকে। সেই জন্য ঘর বাড়ি ফ্রেশ থাকলে কার না ভালো লাগে, তাই না বলো? যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি প্লিজ ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।